যদা যদা হি ধর্মেশ গ্লানির্ভবতু ভারত অভূরিজ্ঞানমধর্মস্য তদা তৎমানং সৃজ্যমঃ পরিত্রাণায় সাধুর্নাম বিনাশায় তু চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। মনে হয়েছে সেই ভোর 6টা থেকে ট্রেন ধরে হেঁটে হেঁটে আসতে ট্রেনে হেঁটে হেঁটে আসতেছি তোদের বাড়িতে। তাই নাকি? ওই বৃন্দাবন পথ থেকে এই জাবরনগরে আসার পথে কি হয়েছে জানিস? লকডাউনে যেমন ঘরে ঘরে দোকান হয়েছে, হ্যাঁ, বৃন্দাবনে একটি বাজার হয়েছে, নতুন বাজার। তাই নাকি দিদি? মথুরা বাজার, মথুরা বাজার। বলি ও দিদি, তাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? দধি দুগ্ধ ঘিত ঘোলের উপরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। বলি ও দিদি, তুমি জল ঢেলে দিয়ে এসেছো? হুমা বলি ও দাদা বলো তো, দধি দুগ্ধ ঘিতের উপরে যদি জল ঢালা যায়, সে দধি দুগ্ধ কি আর শক্ত ভালো থাকবে? সে তো জল হয়ে যাবে। বোনের বুদ্ধি দেখো, বয়সের সাথে সাথে বুদ্ধিও কমে যাচ্ছে। বলি বোন, বলো। আরে দধি দুগ্ধের উপরে কিসে আগুন লেগেছে জানিস? কিসে? 100 টাকা দধি দুগ্ধ ছিল লকডাউনের আগে, এখন টেস্টটা কত হয়েছে জানিস? বেড়ে কত? 200 টাকা হয়েছে বোন, 200 টাকা। বলি ও দিদি, হ্যাঁ 100 টাকা থেকে 200 টাকা? 200 টাকা হয়ে গেছে। আমি যাব। হ্যাঁ আমি যাব। ও মা, তুই এক্ষুনি সবার সামনে আমাকে কি বললি যে দিদি বসতে গেলে লাঠি আর উঠতে গেলে ও মা গো, বলি ও দিদি, কোমর ধরে বাঁচি। আমি বলিনি। বলিস না? না। দেখ বোন, তোর বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, তুই 1 পা 2 পা পরে যাওয়ার পরে আমায় কি বলবি জানি? কি বলবো? দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না। সত্যি? হ্যাঁ। আর দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না, না 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 না, দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না। আর দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না, চলতে পারি না দিদি, হাঁটতে 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 পারি না, চলতে পারি না দিদি রে, হাঁটতে পারি না। দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। আয় এই কাকে বস, বস কাকে বস, বস। এই বয়সে তোকে আমি কাকে নিয়ে যাবো ওই মথুরা বাজার? বলি ও দিদি, হ্যাঁ দিদি হয় না বোনকে কোলে ওই জন্য বলছি তো বস না, কোনো অসুবিধা হবে না। রাস্তাঘাট খুব ভালো রয়েছে, খুব ভালো রাস্তা রয়েছে। পিচের রাস্তার মধ্যখানে গর্ত আছে, ওই গর্ততে কাপড় জড়িয়ে যাবে, যে ওই রাস্তাতেই পড়ে যাব, যার পরে হয় তোর কোমর ভাঙবে, না হয় আমার পা ভাঙবে। লোকে বলে বুড়া হাড় জুড়তে দেরি হয়, সেই জন্য বলছি বোন, এই বয়সে তোকে রিস্ক নিতে হবে না, আর তোকে যেতে হবে না। ও মাসি, হ্যাঁ ও মাসি, কে? আমার মেয়ে। উরি বাবা, আমি যাব মাসি, সরে যাব, আমি আসি। ও মাসি, আমি আসি। এমন ভাবে যেও না মাসি, আমি আসি। আমি তোমায় যে খুব ভালোবাসি। মা, ভালোবাসার কথা কেমন ভালোবাসি জানো মাসি? কেমন ভাবে ভালোবাসু শুনে এই বয়সকালে কান খুলে। আর বেসেছি ভালো মাসি তোমাকে, ও মা, ভালোবাসি আজও তোমাকে। উরি বাবা, ও মাসি, বাসবো ভালো চিরদিন। ওরে চটি তোর মেয়ে বলে কি? আমি তোমাকে, শুধু তোমাকে, তাই নাকি? বেসেছি ভালো মাসি তোমাকে,
ভালো চিরদিন শুধু তোমাকে মাসি তোমাকে মাসি তোমাকে আর বেসেছি ভালো মাসি তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে বেসেছি ভালোবাসি তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন মাসি তোমাকে মাসি তোমাকে মাসি তোমাকে ও মাসি আরো আছে বলবো বল শুনি আমি আচ্ছা। তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার মাসি আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার মাসি তুমি যে আশা ভালোবাসা তুমি যে আশা ভালোবাসা ও তুমি যে আশা ভালোবাসা তুমি যে আমার মাসি ও তুমি যে আমার মাসি বেসেছি ভালোবাসি তোমাকে ভালোবাসি মাসি তোমাকে ও মাসি আমি আসবো যাব ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে ও মাসি ও মা তুই প্রচুর ভালোবাসো আমি যাব মাসি এ কে তুই যাবি হ্যাঁ মাসি আরে জটিলা বলো তোর মেয়েকে একদম নিয়ে যাওয়া যাবে না যত ভালোবাসা ছলনা করুক আমার সঙ্গে কেন গো দিদি তোর মেয়ের যা গুণে ভরা বলি ও দিদি সারা বৃন্দাবনবাসী জানে আমার মেয়ের গুণের ভরা প্রচুর গুণ রয়েছে তা কি গুণ রয়েছে কি গুণ রয়েছে জানিস কি গুণ তোর মেয়ে সকালেই ঘুম থেকে উঠে ব্রাশ কোলগেট দাঁতে গুজে পাশের বাড়িতে দেখছে কার স্বামী স্ত্রীর মধ্যে ভালো মন্দ কথা হচ্ছে সে বলছে হ্যাঁ গো চলো আজকের কাজের ছুটি নিয়ে নাও ডিউটির ছুটি নাও আমরা দুজনে পার্কে ঘুরতে যাব স্বামী স্ত্রী হ্যাঁ হয়ে যাওয়ার পরে টুক করে তোর মেয়ে ঢুকে গেল যে বলছে বৌদি কি হচ্ছে নাই তোমার দাদার সঙ্গে কথা বলছে বলে বৌদি একটু শুনো তোমার সঙ্গে কথা আছে বলো ননদি কি বলে জানিস কি বলে তোমার দাদা কালকের কাজ ডিউটি ছুটি করার পরে খাল ধারে দাঁড়িয়ে কার বৌদির সঙ্গে ফোনে কথা বলেছে ওইটুকু সময়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে চলে আসবে জানিস তো তোর মেয়ের এমন গুণে ভরা রয়েছে আর কি জানিস আর কি ও গেলে হাট ভেঙে যাবে ওই কুটিলে ও গেলে হাট ভেঙে যাবে এ কি বলছো মাসি আরে সুন্দর কাঁচা বাসে খুন ধরাবে ও গেলে হাত ভেঙে যাবে সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে ও গেলে হাট ভেঙে যাবে সুন্দর কাঁচা বাসে খুন ধরাবে ও গেলে হাত ভেঙে যাবে সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে জ্বালাতে আগুন লাগাবে ও গেলে হাট ভেঙে যাবে জল দিয়ে আগুন লাগাবে ও গেলে হাত ভেঙে যাবে ও গেলে হাট ও গেলে হাট ও গেলে হাট ভেঙে যাবে সুন্দর কাঁচা বাসে খুন ধরাবে সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে আর বলি কি- ও দিদি হ্যাঁ আর কি করবে আর কি করবে জানিস আর কি করবে ওই বাজারে গিয়ে তোর মেয়ে ওই মায়েদের সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া লাগিয়ে দিয়ে মায়েদেরকে সব ঘর পাঠিয়ে দিবে আর তোর দিদি ওই মাটিতে গড়া 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 গড়ি খাবি মাটিতেই গড়া গড়ি খাবি বলি ও সেই দিদি জন্য বলছি তোর মেয়েকেও নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাবে না না। তাহলে আমার বাড়িতে আর কেউ নেই তাহলে বোন টাটা বলি ও দিদি আসি বলি ও দিদি তোদের বাড়িতে কেউ নেই আমার থেকে লাভ নেই কখন পাশের বললি? বাড়িতে গিয়ে দেখি ওদের বড় লোক যদি করতে বলি পারে ও দিদি কখন বললাম এই তো এক্ষুনি বলে তোদের বাড়িতে কেউ নেই বলি না বলি না না তাহলে বল কি হয়েছে বলবো হ্যাঁ আমার হাদা গাওয়া ছেলে হ্যাঁ আয়ান ওর তো তোর ওই ততোয়ানি ছেলেকে নিয়ে যাওয়া যাবে না কেন কি বলবো মা এখনো বোনের এত বড় কাপড় ভিজে থাকে সব সময় আর দু পাশ থেকে লালা ধরে যায় কথা বলে
তারপরে তোর ছেলের গুণে ভরা আছে। তাই নাকি? সকালেই ঘুম থেকে উঠে বলে জয় মা, বিছান থেকে পা নামিয়ে বলে জয় মা। তারপরে হয়তো যাচ্ছে দধি দুগ্ধ মাথায় নিয়ে, সামনে রয়ে পড়ে গেছে শ্যামা মায়ের মন্দির। তখন তোর ছেলে ওইখানেই কেঁদে কেঁদে কি বলে জানি? কি বলে? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলি আয় কুলিয়া, আমি তো আছি ভুলি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় কলিয়া, আমি তো আছি ভুললে তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলি আয় কলিয়া, আমি তো আছি বললে ডাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনীর কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনীর কটু বঞ্চনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনীর কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, সে যেন হঠাৎ বলে আয় কলিয়া,
আমি তো আছি ভুলি তাকি মা গো, সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আমার জনা। আমার মা শ্যামা মা, তোর ছেলে যখন ওই শ্যামা মাকে যত মনের দুঃখ আছে জানিয়ে ওই বাজারে যাবে, কি হবে জানিস? কি হবে? বাজারে আর একটি খদ্দের পত্র থাকবে না, তখন বিকেল 5টা বেজে যাবে, ভোর 5টা বেজে যাবে। সে সময় খদ্দের আর কেউ থাকবে না। যেমন ভাবে দধি দুগ্ধ নিয়ে গিয়েছিল তেমন ভাবে আবার মাথায় করে নিয়ে চলে আসবে। বলি ও দিদি, হ্যাঁ তুমি তাহলে আমার ছেলেকে নিয়ে যাবে? না, তোর ছেলেকে নিয়ে যাবো না। তাহলে আমার বাড়িতে আর কেউ নেই? সত্যি কথা বলছিস তো? কেউ হ্যাঁ নেই? গো দিদি। দেখ বোন, তোদের বাড়িতে যখন এসেছিলাম হ্যাঁ। ওই মায়েরা কি বলেছে জানিস আমাকে? মায়েরা? হ্যাঁ, মায়েরা বলেছে যে মাসি কোথায় যাচ্ছ? আমি বললাম কেন আমার বোনের বাড়িতে? বলে গেলে নূতন জিনিস দেখতে পাবে। আমি তো দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কি নূতন জিনিস গো? বলেছে? হ্যাঁ বলেছে তোমার বোন তার ছেলেকে বিয়ে করে নূতন বৌমা করে ফেলেছে। বলি ও দিদি, হ্যাঁ মায়েরা এই কথা বলেছে? হ্যাঁ এই কথা বলেছে। বলি ও দিদি, হ্যাঁ তুমি ঠিক শুনেছ। সেই জন্য কি বলছি জানিস বোন? কি বলছো? বলবো? বলো। রেগে যাবি না তো? না গো দিদি। তোর ওই নূতন বৌমাকে হ্যাঁ আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। বলি ও দিদি, হ্যাঁ তুমি নিয়ে যাবে? হ্যাঁ আমি নিয়ে যাবো। আমার 3টি শর্ত রয়েছে। আচ্ছা বল কি শর্ত রয়েছে বল শুনি। বলবো? হ্যাঁ বল। আমার বউবাকে যখন নিয়ে যাবে, হ্যাঁ আমার যে শ্যামা মা আছে কোনো অসুবিধা তার নেই, চরণে প্রণাম জানিয়ে নিয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে বৌমাকে নিয়ে যাবো। আর কি আর রয়েছে? এই বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না। কোনো অসুবিধা না, রাস্তা সোজা রয়েছে, বাঁকা নেই। আর কি বল? আর কি জানো তো? হ্যাঁ। ওই যে নন্দের বেটা কালা কেষ্টা, চিন্তা করিস না, ওর উপরে আমার অনেক রাগ আছে। যদি একবার দেখতে পাই ওই পথের মাঝে রাস্তায় ফেলে দুম দুম করে 3-4 ঘা পিটে যায়। কোনো অসুবিধা হবে না, বৌমাকে আমি চাপা চুপি করে নিয়ে যাবো ওই মথুরা বাজারে। তুই তাড়াতাড়ি পসরা ডালিটা সাজিয়ে বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে। বলি ও দিদি, হ্যাঁ। তুমি তাহলে বৌমাকে ডাক দাও, আমি ততক্ষণ পশর ডাল। বেশ বেশ, আমি বৌমাকে ডাক দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে সাজ পাঠিয়ে দে আমার কাছে। বৌমা তাড়াতাড়ি করে চলে এসো, তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি পেয়ে গিয়েছি, চলে এসো। রাধে রাধে শ্যামীর বাসি বাজে কোন শিবরাজপুরে রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের বাঁশি বাজে কোন
বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে না। শ্যামদূর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামদূর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই তার নামে গান গে যাই, শ্যামেরও নাম নিয়ে যাই তার নামে গান গে যাই। বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে না। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমনও কাঁদি বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমনও কাঁদি বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধা রানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারও লাগি। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো স্বামী স্বামী হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্বামী 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 বলো রাধে রাধে ও বড়াই মা, বলো বলো আমি কি একা একা করে যেতে পারি বলো বড়াই মা? আমায় কি করতে হবে? তুমি আমার অষ্ট সখীদের ডাক দাও। বেশ বেশ, আমি তোমার অষ্টসখীকে ডাক দিচ্ছি। তাই ডাক দাও। তুমি তাড়াতাড়ি করে পসরালার ডালি নিয়ে চলে এসো। আজ মথুরা বাজারেতে হে 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 আইকে যাবি একসাথে, গেলে পরে পাবি দর্শন। ও সখীরে 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 ঘরেতে থাকে না আমার মন।
সখীরে 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 আর ঘরেতে থাকি না আমার মন ও সখীরে আরে ঘরেতে থাকি না আমার মন রাধে রাধে আই ললিতা আই বিশাখা আরে আই ললিতা আই বিশাখা আই ললিতা আই বিশাখা আরে আই ললিতা আই বিশাখা মথুরা বাজারে যাব ছুটে ছুটে আরে মথুরা বাজারে যাব ছুটি ছুটিয়া মথুরা বাজারে যাব ছুটে ছুটে আরে মথুরা বাজারে যাব ছুটি ছুটিয়া মথুরা বাজারেতে আইতে যাবি একসাথে গেলে পরে পাবি দর্শন ও সখীরে 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 ঘরেতে থাকে না ঘরেতে থাকে না ঘরেতে থাকে না আমার মন ও সখীরে ঘরেতে থাকে না আমার মন ও সখীরে হো 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 থাকে না আমার হে আরে ঘরেতে থাকে না আমার মন ও সখীরে ঘরেতে থাকে না আমার মন ও সখীরে ঘরেতে থাকে না আমার মন হরে কৃষ্ণ জয় রাধে। ও বড়াই মা, বলো তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমরা আসছি। বেশ বেশ চলে এসো। হরি নামে কৃষ্ণ নাম গেয়ে যাও অবিনাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিনাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে যেতেই হবে এসেছো ভাবে যেতে হবে আরে এসেছো ভাবে যেতেই হবে এসেছো ভাবে যেতে হবে আরে নামি গহর মন তারি স্বামী নাম কর্ম তারে পাবে নিতাই গৌরী রাধে শ্যামে বলো হরে কৃষ্ণ হরে রাম চল বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলো হরি হরি বল। রাধে রাধে। সবাই মিলে করে করে তালি দিয়ে বলো রাধে রাধে। কৃষ্ণ নামে সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভজ কৃষ্ণ রাহ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম, সেই হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। আরে এই সবই মন তোমারই জন্য আরে এই সবই মন তোমারই জন্য আরে এই সবই মন
তোমারই জন্য এসবই তোমার জন্য হবে একা পরিত্রাণী বলো হরে কৃষ্ণ হরে রাম চলো বৃন্দাবন ধাম হরি নাম কৃষ্ণ নাম কে যাও অবিরাম প্রেমরসে কৃষ্ণ ভজন হয় সহজে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে হয়তো কৃষ্ণ নাহ কৃষ্ণ কাহ কৃষ্ণের নাম সেই হরির কি পাই পাবে বৃন্দাবন ধাম আর প্রিয়া বলে এই নাম সোধা আর সুবল বলে ও যশোদা প্রিয়া বলে ও যশোদা প্রিয়া বলে ও যশোদা এই নাম গাও অবিরামী বলো হরে কৃষ্ণ হরে সবাই মিলে দুটি বাহু তুলে বলো হরি হরি বল হরি নাম কৃষ্ণ নাম কে যাও অবিরাম হরি নাম হরি হরি কৃষ্ণ বল। নাম হে যায় অবিরাম এসেছো ভাবি যেতেই হবে আরে শেষ ভাবে যেতে হবে আমি গহর মন তারি সবই আরে নাম করো মন তার পাবে তাই গৌরী রাধে শ্যামী বলো হরে কৃষ্ণ হরে রাম হরি হরি চলো বল। বৃন্দাবন ধাম হরি নাম